নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে পাঠ সেতু ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা মজার এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। তো সেটি কি? দেখো এখানে কি লেখা আছে। আমরা আজকে জানবো কয়ে রশ্মি এবং কয়ে দীর্ঘি এই দুটোর ব্যবহার। এই বাংলা বানানের ক্ষেত্রে এই কয়ে রশ্মি এবং কয়ে দীর্ঘি এই দুটোর ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই। কিন্তু আমাদের মনের মধ্যে একটা সংশয় জাগে যে কোথায় কয়ে রশ্মি ব্যবহার করব, কোথায় কয়ে দীর্ঘি ব্যবহার করব। তো আজকে সেই সম্পর্কে আমরা জানবো। এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের সমস্ত সংশয় দূর হবে। দেখো, এই কয়ে রশ্মি এবং কয় দীর্ঘি এই দুটোর উচ্চারণ কিন্তু এক, কিন্তু ব্যবহারগত এবং অর্থের দিক থেকে এদের পার্থক্য কিন্তু আছে। এই কয় রশ্মি এবং কয় দীর্ঘি আমরা সাধারণত কোনো প্রশ্নবোধক ক্ষেত্রে ব্যবহার করি। তো এখন আমরা জানবো কয়ে রশ্মি এর ব্যবহার। কয় রশ্মি কোথায় ব্যবহার করা হয়? সাধারণত কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না এই দুটোর মাধ্যমে হয়। ঠিক আছে, হ্যাঁ অথবা না, এই দুটোর মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? কয়ের রশ্মি ব্যবহার করব। যেমন ধরো, তুমি তুমি কি ভাত খাচ্ছো? দেখো, এই উদাহরণে আমরা কি দেখছি? এখানে আমরা কি লিখেছি? কয়ে রশ্মি। কেন এটার কয়ে রশ্মি কেন লিখেছি? এখানে আমরা জিজ্ঞেস করছি যে তুমি কি ভাত খাচ্ছো, তার মানে উত্তর কি হবে? হ্যাঁ খাচ্ছি বা না খাচ্ছি না। হ্যাঁ খাচ্ছি বা না। বা ধরো একটা উদাহরণ যদি আমরা দেখি যে তুমি কি বই পড়ছো? তুমি কি বই পড়ছো? তাহলে আমরা এখানে কয়েক রশ্মি লিখেছি। কেন? কারণ এখানে উত্তর কি হবে? হ্যাঁ পড়ছি বা না পড়ছি না। তো এরকম ভাবে আরো অনেক উদাহরণ আছে। আমি যদি জিজ্ঞেস করি তুমি কি যাবে? হ্যাঁ যাবো বা না যাবো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম না, যে সব প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না এই দুটোর মাধ্যমে দেওয়া যাবে, সেখানে আমরা কি করব? কয়েক রশ্মি ব্যবহার করব। সেখানে আমরা কয়েক রশ্মি ব্যবহার করবো। সাধারণভাবে এইটুকু জানলেই হবে। এবারে আমরা জানবো কয়ে দীর্ঘির ব্যবহার। কয় দীর্ঘি সাধারণত কোথায় ব্যবহার করা হয়? না, যেখানে উত্তর হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করতে পারবো না। কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা আমরা প্রকাশ করতে পারবো না, কোনো কিছু জানতেই চাওয়া হবে, কোনো কিছু বর্ণনা বোঝাবে, এরকম বোঝাতে আমরা কয়ের দীর্ঘি ব্যবহার করবো। যেমন ধরো ওই উদাহরণটা লিখেছিলাম, ধরো এখানে আমি আরো লিখছি, তুমি কি বই পড়ছো? এখানে এই কয় দীর্ঘিটার সাহায্যে কি কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। ওখানে আমরা কি বলছিলাম? তুমি কি বই পড়ছো। এখানে আমরা বলছি তুমি কি বই পড়ছো। এখানে কোনো বইয়ের নাম জানতে চাইছে। আমি বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি, ইতিহাস পড়ছি। তাহলে এটার মধ্য দিয়ে কোনো একটা কি কোনো কিছু জানতে চাইছে, জানতে চাওয়া হচ্ছে, কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। তার মানে কোনো একটা উত্তর পাবো হ্যাঁ বা না ছাড়া। হ্যাঁ বা না দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারবো না। তাহলে যেগুলো হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করতে পারবো সেখানে আমরা কয়ের রশ্মি ব্যবহার করব। আর যেগুলো হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করতে পারবো না সেখানে আমরা কয়ের দীর্ঘি ব্যবহার করব। যারা নিচু ক্লাসে আছো তাদের ওইটুকু জানলেই হবে, কিন্তু যারা একটু উঁচু ক্লাসে আছো তাদেরকে আর একটু ডিটেলসে জানতে হবে। তো এখানে দেখো, আমরা হ্যাঁ ওই হ্যাঁ বা না দ্বারাও আরো কি কিভাবে কোথায় কয় রশ্মির ব্যবহার হয় আর কোথায় ক দীর্ঘির ব্যবহার হয় আরো ডিটেলসে আলোচনা করছি। দেখো, আরেকটা তথ্য এখানে দিয়ে রাখি। এই যে কয় রশ্মি ব্যবহার করেছি, এটা কি? এটা হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। প্রশ্নবাচক অব্যয়। আর কয় দীর্ঘিটা কি? কয় দীর্ঘিটা হলো প্রশ্নবাচক
সর্বনাম। বিস্ময়বোধক ভাব বোঝালে কয় রশ্মি হয়? তাহলে কয় রশ্মি কি পেলাম? বিস্ময়বোধক। বিস্ময়বোধক ভাব বোঝাবে, যেমন বলো কি, তুমি আসবে। তাহলে এখন কি পাচ্ছি? দেখো, এটা বিস্ময়সূচক ভাব বোঝাচ্ছে, বিস্ময়বোধক ভাব বোঝাচ্ছে। বলো কি, তুমি আসবে। তাহলে এক্ষেত্রে কয়ের ব্যবহারটা কিন্তু কয়ের রশ্মি হয়েছে। যদি কোনো সংশয়সূচক অব্যয় থাকে সেক্ষেত্রেও কিন্তু কয়ের রশ্মি ব্যবহার করা হয়। দেখো, সংশয়সূচক অব্যয় বোঝাতেও কিন্তু কয়ের রশ্মি ব্যবহার করা হয়। যেমন তোমার নাকি মেয়ের বিয়ে। দেখো, এখানে নাকি বা এই যে কয় রশ্মি, তাহলে এটা কি? সংশয়সূচক অব্যয় বোঝাতেও কিন্তু কয় রশ্মি ব্যবহার করা হয়, বা কোনো কিছু বিকল্প বোঝাতেও কিন্তু কয়ের রশ্মি ব্যবহার করা হয়। কোনো কিছু বিকল্প, যেমন দেখো, রাম কি শ্যাম যে কোনো একজন হলেই হলো। তাহলে এখানে দেখো কয় রশ্মি ব্যবহার করেছি, তাহলে বিকল্প বোঝাতেও কিন্তু কয় রশ্মি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণত কয় রশ্মির ব্যবহার আমরা পেলাম। এবার আমরা দেখবো কয়ে দীর্ঘির ব্যবহার। কয়ে দীর্ঘি কোথায় কোথায় ব্যবহার করা হয়? কয় রশ্মির ক্ষেত্রে আমরা কি দেখলাম? বিকল্প বোঝাতে কয়ে রশ্মি ব্যবহার করা হয়, কিন্তু বিকল্প যদি পরপর দুবার ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমরা কয়ে দীর্ঘি ব্যবহার করবো। তাহলে কি বিকল্প হবে পরপর দুবার। দুবার, যেমন কি রাম কি শ্যাম দুজনেই ভালো। তাহলে কি, কি রাম কি শ্যাম দুজনেই ভালো। এখানে দেখো, এখানে শুধু কি বলেছিল? রাম কি শ্যাম যে কোনো একজন হলেই হবে। তাহলে এখানে কয় রশ্মি ব্যবহার করেছিল? এখানে আমরা কি ব্যবহার করছি? কি রাম কি শ্যাম, তাহলে পরপর দুবার বিকল্প ব্যবহার করা হয়েছে, এই জন্য কয়ে দীর্ঘি হয়েছে। ঠিক আছে, তাহলে বিকল্প যদি একবার ব্যবহার করা হয় তাহলে কয়ে রশ্মি লিখবো, আর বিকল্প যদি পরপর দুবার ব্যবহার করা হয় তাহলে কিন্তু কয়ে দীর্ঘি লিখবো। এবার আবেগসূচক আবেগসূচক বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা কয়ে দীর্ঘি ব্যবহার করবো, বা কয়ের দীর্ঘি যদি বাক্যের শুরুতে ব্যবহার করা এবং সেই বাক্যটা যদি আবেগসূচক হয়। যেমন দেখো, কি আবেগ সূচক বাক্য, বাক্যের ক্ষেত্রে যেমন কি ভয়ানক দৃশ্য, বা কি এত বড় কথা। তাহলে দেখো, এখানে আবেগসূচক বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা কয়ে দীর্ঘি ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে আবেগসূচক বাক্যের ক্ষেত্রেও কয় দীর্ঘি ব্যবহার করা হয়। তো এই গেল আমাদের কয় রশ্মি এবং কয়ে দীর্ঘির ব্যবহার। আশা করি এবার থেকে আর ভুল হবে না।
তোমরা বাড়িতে বিভিন্ন বাক্য নিয়ে দেখবে এবং লেখার সময়ও তোমরা বুঝতে পারবে যে কোথায় কয়ে রশ্মি ব্যবহার করব আমরা, আর কোথায় কয়ে দীর্ঘি ব্যবহার করব। তো কয় রশ্মি এবং কয়ে দীর্ঘির ব্যবহার সম্বন্ধে আমরা জানলাম, অনেক রকম তথ্য জানলাম। ঠিক আছে, এবার দুটো এখানে বাক্য লেখা আছে, এই দুটো তোমরা উত্তর কি হবে, কয় রশ্মি হবে না কয়ে দীর্ঘি হবে, তো সেগুলো কমেন্ট করবে। প্রথমটা হচ্ছে, তুমি কয় রশ্মি না কয় দীর্ঘি আজ স্কুলে যাবে? তারপর, আহা কয় রশ্মি বা কয় দীর্ঘি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না। তাহলে এই বাক্যটা বিখ্যাত লাইন, আমাদের বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস থেকে নেওয়া আছে। আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না। তো এই দুটো বাক্যের উত্তর কি হবে, তোমরা সবাই কমেন্ট করো, কমেন্টে জানিও তোমরা সব। এরকম গুরুত্বপূর্ণ এবং আরো মজার মজার ভিডিও পেতে পাঠ সেতু চ্যানেলের সাথে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই।